বন্ধুরা, আজ ছিল দ্বিতীয় দফায় এসএসসি পরীক্ষা। আর আজ পরীক্ষার শুরুতেই এমন একটি ঘটনা ঘটল যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। আসলে পরীক্ষা দিতে এসে পরীক্ষা না দিয়েই সোজা বাড়ির পথে পা বাড়ালেন এক সদ্য বিবাহিতা নারী। কেন পরীক্ষা দিলেন না, কি ঘটেছিল তার সঙ্গে, চলুন বিস্তারিত আলোচনা করব। তবে এই ঘটনা আলোচনা করার আগে একটু পেছন দিকে ফিরে যাই আমরা। হিন্দু সনাতন ধর্মে বিবাহিত মহিলারা শাখা পলা নোয়া পড়ার রীতি রয়েছে। এই শাখা পলা নোয়া সধবা জীবনে থাকাকালীন তারা বরাবর পড়ে যাওয়ার রীতি প্রচলিত। তবে এখনকার দিনে অনেক মহিলাই আছেন ঘরে বাইরে তারা কাজ করেন, তাই শাখা পলা পড়ে থাকতে পারেন না অনেক সময়। তবু বিশেষ বিশেষ দিনে এখনও বিবাহিত বাঙালি মহিলাদের হাতে শোভা পায় সাদা ও লাল রঙের যুগলবন্দিতে শাখা পলা এবং ধাতব লোহা। আসলে পুরানো বাস্তুমতে বিশ্বাস করা হয় মহিলা শাখা পলা নোয়া পড়লে তাদের স্বামীর মঙ্গল হয়। স্বামীর মৃত্যুর পর এই শাখা পলা ভেঙে ফেলা হয়। যুগ যুগ ধরে আসছে এই রীতি প্রথা। হঠাৎ এসএসসি পরীক্ষার সঙ্গে এই শাখা পলা নোয়ার কথা কেন বললাম? আসলে সদ্য 2 মাস আগে বিয়ে হয়েছে মেয়েটার। কপালে জল করছে সিঁদুরের ফোঁটা, হাতে শাখা পলা নোয়া। এই অবস্থায় তিনি এসেছিলেন এসএসসি পরীক্ষা দিতে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে নিরাপত্তায় থাকা প্রশাসনের লোকেরা ওই সদ্য বিবাহিত মহিলার হাতের নোয়া খুলতে বলেন। সঙ্গে সঙ্গে তিনি তাদেরকে জানান, আমি একজন সধবা নারী, অতএব আমি নোয়া খুলব না। একজন সধবা নারী সিঁদুর শাখা নোয়া কেন খুলবে, প্রশ্ন ওই পরীক্ষার্থীর। তাতে তার পরীক্ষা যদি না দিতে দেয় তবে সে দেবে না। আর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে, যেখানে আজ 397 জন পরীক্ষায় বসেছেন। নিরাপত্তার জন্য প্রত্যেককে বলা হয়েছিল কোনো রকম ধাতব বস্তু সঙ্গে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা যাবে না। সেই কারণে বিবাহিত নারীদের হাতের পলা নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার কথা বলেন প্রশাসন। এমনই 2 জন পরীক্ষার্থীকে হাতের নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বলেন প্রশাসন। শেষমেশ একজন নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেও সদ্য বিবাহিত ওই নারী পরীক্ষা কেন্দ্রে না ঢুকে সোজা বাড়ি চলে গেলেন। তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান, এই রকম অভিযোগ তাদের কাছে এখনও পর্যন্ত আসেনি। এই ঘটনায় পরীক্ষা কেন্দ্রের বাইরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুধুমাত্র নিরাপত্তার প্রশ্নে একজন সধবা নারীর হাতের নোয়া কি খোলা যায়? কি বলেন আপনারা? মতামত জানান কমেন্ট বক্সে। আল্লাহ থেকে বাবলা খানের রিপোর্ট, এসএস নিউজ। ওনাদের বলেছেন কিছু? আমি বলেছি তো যে আমার 1 মাস হচ্ছে বিয়েতে, আপনি চেক করে দেখুন যে নোয়াটার মধ্যে কি আছে, প্লেন লোহার নোয়াতে কেন কি আছে। ওনারা কি বললেন আপনার উত্তরে? খুলতে হবে, মেটাল ডিটেক্ট করছে মানে খুলতে হবে। এতে কি আপনার পরীক্ষায় কোনো চাপ পড়বে? আমি পরীক্ষা দেবই না। কি নাম ম্যাডাম আপনার? না, আমার নাম মনীষা শিক্ষক। সব খুলতে হবে, এটা কোনো নিয়ম আছে? অ্যাডমিট কার্ডে লেখা আছে না, তার জন্য এইগুলো মেটাল বলেছে, সেটা তো আপনারা তো দেখেছেন। ট্রান্সপারেন্ট পে ওয়াকেবল কাউকে বলিনি শাখা পলা কাউকে বলিনি। আমি আপনাকে সেই অনুযায়ী আমরা কথা বলবো। বলছি ম্যাডাম, কয়েকজন পরীক্ষা না দিয়ে ফিরে গেল লোহা খুলতে বলা হয়েছে বলে, কি বলবো? সেইটা তো আমরা জানি না, তারা তো কোনো রকম আমাদের কিছু জানায়নি। তাদের তো জানানো দরকার ছিল। দেখুন আগের দিন কি করেছে, কাগজও তো কিছু নেই, যা বলছে কাগজও কিছু নেই, আজকে কাগজও কিছু নেই। কাগজের কথা আমাদের যা বলছে সেইটাই। আমরা অ্যাডমিট কার্ডে লেখা নেই। আমার বউ কি সমস্যা হয়েছে? সমস্যা হচ্ছে এখানকার সিস্টেম করেছে হাতে নোয়া পর্যন্ত তুলে ফেলতে হবে। কি একটা শতবার নেই, সে হাতে নোয়া খুলবে কি? সে কি খুলেছে নাকি? খুলেছে, লোহা খুলেছে? এখন আমি খুলিনি। আচ্ছা, কি ভাবছেন, কি করবেন? পরীক্ষা দেবে? যে ক্যান্ডিডেটকে পরীক্ষা দিবে তার ব্যাপার। মানে আপনার ছেলের বউ খুলতে চাইছেন? এর আগে স্কুলে হয়েছিল, সেখানেও সধবা মেয়েদের লক্ষণ। কোনো কাগজে প্লাস নেই, কোনো খবরে কিচ্ছু নেই যে হাতে নোয়া শাখা সিঁদুর ইয়ে করে আসো। এর আগের দিন কি এটা এরকম হয়েছিল কোনোখানে? এর আগের দিন পরীক্ষা দিয়েছিল? এর আগের পরীক্ষাটা দিয়েছিল? কি বলে বুঝলাম? এর আগের পরীক্ষাটা আপনার নাম?
নাম আপনার কি নাম? কি পরীক্ষা তাহলে দেবেন না? দেখি তারা অন্যান্য স্কুলেও চেকিং করছেন, তা সত্ত্বেও আজকে নতুন যারা বিবাহিত তাদেরকে যদি বলে লোহা খুলতে, অসম্ভব ব্যাপার। মানে আপনাকে কি এখানে এক মিনিট, আপনাকে কি বলা হয়েছে এখানে? হ্যাঁ বলেছেন লোহা খুলতে, আমি বলেছি আমি খুলবো না। এখনই বলেছে? আপনি যখন খুলবেন না বললেন তখন তারা কি বললো? ওইটুকুই বলছে, ব্যাস, তারা আর কিছু বলছে